2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে উত্তপ্ত এবং শ্বাসরুদ্ধকর একটি নির্বাচন হতে যাচ্ছে এবার। অতীতে আমরা যত নির্বাচন দেখেছি তার সব সমীকরণ এবার উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। মাঠের রাজনীতিতে আর এক পেশে কোনো সুযোগ নেই। এবার লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। দেশের বেশ কিছু ভিআইপি আসনে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেখানে কে জিতবে আর কে হারবে তা নিশ্চিত করে বলা তো দূরের কথা, অনুমান করাও কঠিন হয়ে পড়েছে। রাজনীতির বড় বড় রথী মহারথীরা এবার এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা তারা নিজেরাও হয়তো কল্পনা করেননি। কোথাও দলের শীর্ষ নেতা লড়ছেন জোটের শরিকের সাথে, কোথাও আবার তরুণ বিপ্লবীদের তোপের মুখে পড়ছেন সাবেক প্রভাবশালী এমপিরা। আজ আপনাদের নিয়ে যাব এমন 6টি নির্বাচনী আসনের মাঠের চিত্রে, যেখানে দুই রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। ভোটাররা আছেন দোটানায় আর প্রার্থীরা ঘামছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শুরুতেই নজর দেয়া যাক দেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের দিকে। ঠাকুরগাঁও এক আসন যা সবসময় ভিআইপি আসন হিসেবে পরিচিত। এই আসনে বিএনপির কাণ্ডারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন, এটা অনেকটা নিশ্চিত। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে দলের মহাসচিবের জয় তো সময়ের ব্যাপার মাত্র, কিন্তু মাঠের চিত্র এবার সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। মির্জা ফখরুলের নিজের এই দুর্গে এবার বড়সড় ফাটল ধরাতে প্রস্তুত জামায়াতে ইসলামের হেভিওয়েট নেতা দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের মাটিতে এখন এক আতঙ্কের নাম। অবশ্যই সেটা প্রতিপক্ষের জন্য। তিনি একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি কতটা কঠিন পথ পাড়ি দিয়েছেন। একটানা 57 দিন রিমান্ডে থাকার রেকর্ড আছে এই নেতার, যা একজন রাজনীতিবিদদের সহ্য ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা। সম্প্রতি তিনি ঠাকুরগাঁওয়ে যে শোডাউন করেছেন তা দেখে রাজনৈতিক মহল তো বটেই, খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ এক বিশাল মিছিল তৈরি করে তিনি নিজের শক্তির জানান দিয়েছেন। ঠাকুরগাঁওয়ের ইতিহাসে এত বিশাল জনসমাগম এবং সুশৃঙ্খল মহড়া এর আগে কেউ দেখেনি। দেলোয়ার হোসেনের এই জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তি প্রমাণ করে মির্জা ফখরুলের জন্য এবার সংসদ ভবনের পথটা মোটেও মসৃণ হবে না। একদিকে বিএনপির শীর্ষ পদধারী নেতা, অন্যদিকে নির্যাতনের মুখেও অবিচল থাকা জামায়াতের এই লড়াকু বাঘ। ঠাকুরগাঁওয়ে এবার ভোটের দিন ব্যালট বক্সে প্রকৃত যুদ্ধটা দেখা যাবে। এবার চলুন ম্যাপের আরো উত্তরে পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন। এখানে লড়াইটা প্রথাগত রাজনীতিবিদদের মধ্যে হচ্ছে না, বরং এখানে মুখোমুখি দাঁড়িয়েছেন দুই তরুণ তুর্কি। এই আসনটি এবার দেখবে তারুণ্যের সাথে ঐতিহ্যের এক অদ্ভুত লড়াই। একদিকে আছেন জুলাই বিপ্লবের চেতনার ধারক ও বাহক এনসিপি বা নতুন রাজনৈতিক শক্তির প্রতিনিধি আলোচিত ছাত্রনেতা সার্জিস আলম, অন্যদিকে বিএনপির হয়ে মাঠ কাঁপাচ্ছেন নওশাদ জমির। এই দুই প্রার্থীর বিশেষত্ব হলো দুজনেই এবার প্রথমবারের মতো এমপি নির্বাচনে লড়ছেন এবং দুজনেই অসম্ভব জনপ্রিয়। সার্জিস আলমের হাতে আছে সদ্য ঘটে যাওয়া বিপ্লবের অদম্য শক্তি এবং তরুণ প্রজন্মের অন্ধ সমর্থন। তার প্রতিটি কথায়, প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে পরিবর্তনের স্লোগান। অন্যদিকে নওশাদ জমির কোনো সাধারণ প্রার্থী নন। তার পেছনে রয়েছে বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ভোট ব্যাংক এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো। পঞ্চগড়ের সাধারণ মানুষ এখন দ্বিধা বিভক্ত। তারা কি সার্জিস আলমের মতো নতুন দিনের কাণ্ডারিকে বেছে নেবেন, নাকি নওশাদ জমিরের মতো দলের পরীক্ষিত প্রতীকের ওপর আস্থা রাখবেন? এখানে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। দুই নতুন বাঘের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য পুরো দেশ তাকিয়ে আছে পঞ্চগড়ের দিকে। এবার আমরা সরাসরি চলে আসছি রাজধানী ঢাকার বুকে। ঢাকা 8 আসন। এই আসনটি সবসময় রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু এবার এই আসনটি পরিণত হয়েছে এক সুপার সেন্সিটিভ ব্যাটেল ফিল্ডে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাঘের মতো লড়ছেন তরুণ প্রজন্মের হার্টথ্রব শরীফ ওসমান হাদি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সবখানেই তিনি এখন পরিচিত মুখ। শরীফ ওসমান হাদি তার স্মার্টনেস, যুক্তিবাদী কথা এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব দিয়ে প্রমাণ করেছেন যে তিনি গতানুগতিক পচা রাজনীতির ধারক নন। তিনি নতুন দিনের কথা বলছেন, লজিক দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। কিন্তু তার প্রতিপক্ষ কে? তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকার রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে হারানো মানে অনেকটা খালি হাতে বাঘ শিকার করার মতো ঘটনা। তার হাতে বিশাল কর্মী বাহিনী, টাকার পাহাড় এবং দশকের পর
দশক ধরে রাজনীতি করার অভিজ্ঞতা। কিন্তু শরীফ ওসমান হাদী বুক ভরা সাহস নিয়ে এই অসম যুদ্ধে নেমেছেন। তিনি মির্জা আব্বাসের মতো মহিরুহকে যে চ্যালেঞ্জের মুখে ফেলছেন তা ঢাকার রাজনীতিতে বিরল। সবাই হয়তো ভাবছেন অভিজ্ঞতার জোরে মির্জা আব্বাস জিতে যাবেন, কিন্তু শরীফ ওসমান হাদী যেভাবে তরুণ ভোটারদের মন জয় করছেন তাতে ভোটের সমীকরণ যে কোনো সময় ঘুরে যেতে পারে। ওসমান হাদীর এই ব্যাপক জনপ্রিয়তা দেখে সম্প্রতি তাকে ষড়যন্ত্রকারীরা মাথায় গুলি করে হত্যা করারও চেষ্টা করেছে। এর পরের লড়াইটা আরো চমকপ্রদ এবং কিছুটা ভিন্ন স্বাদের। ঢাকা 13 আসন, এই আসনে মুখোমুখি হচ্ছেন দুই ভিন্ন মেরুর দুই প্রভাবশালী ব্যক্তিত্ব। একদিকে আছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় আলেম এবং হেফাজতে ইসলামের আমির মামুনুল হক। সারা বাংলাদেশে মামুনুল হকের বিশাল ফলোয়ার বেজ রয়েছে, কিন্তু ঢাকা 13 তার নিজের এলাকা হওয়ায় এখানে তার শেকড় অনেক গভীরে। ধর্মীয় সেন্টিমেন্ট এবং জামায়াত সহ 8 দলীয় ইসলামিক জোটের সমর্থন তার সঙ্গে থাকায় তিনি এই আসনে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার এক একটি হুঙ্কারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। ঠিক তার বিপরীতে লড়ছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তবে তিনি একা নন, এবার তিনি বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমেছেন। ববি হাজ্জাজের পরিচয় শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়। তার বাবা প্রিন্স মুসা বিন শমশের, যাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে কমই আছে। বাবার পরিচিতি, নিজের উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যোগাযোগ ববি হাজ্জাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তরুণ এবং আধুনিক শিক্ষিত সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। একদিকে ধর্মপ্রাণ মানুষের আবেগ এবং মামুনুল হকের মতো ফায়ার ব্র্যান্ড বক্তা, অন্যদিকে ববি হাজ্জাজের মতো আধুনিক ও ধনাঢ্য পরিবারের সন্তান। ঢাকা 13 আসনের বাসিন্দারা আসলে কাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন, লড়াইটা এখানে শুধু ভোটের নয়, লড়াইটা মতাদর্শের। এবার আমাদের গন্তব্য দেশের দক্ষিণাঞ্চল পটুয়াখালী। পটুয়াখালী 2 আসন, এই আসনেও লড়াই হবে সমানে সমান, যেখানে কোনো পক্ষই দুর্বল নয়। এখানে এক পক্ষে আছেন জামায়াতের ফায়ার ব্র্যান্ড স্পিকার হিসেবে খ্যাত ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। ডাক্তার মাসুদের বক্তৃতা মানেই শ্রোতাদের রক্তে আগুন ধরা উত্তেজনা। তার যুক্তিপূর্ণ এবং জ্বালাময়ী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। তরুণ সমাজ তাকে এক আইকন হিসেবে দেখে। তিনি শুধু অনলাইনেই জনপ্রিয় নন, পটুয়াখালীর মাঠেও তার প্রভাব এখন দৃশ্যমান। তার বিপরীতে আছেন বিএনপির বাঘ, এই আসনের সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। শহীদুল আলম যেহেতু এখানকার সাবেক এমপি, তাই তার নেটওয়ার্ক তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে। গ্রামের মুরব্বি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। ডাক্তার মাসুদের আছে তরুণদের সমর্থন আর বক্তৃতার জাদু, যা দিয়ে তিনি মানুষকে সহজেই প্রভাবিত করতে পারেন। আর শহীদুল আলমের আছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও শক্তপোক্ত ভোট ব্যাংক। পটুয়াখালীর মাটি কার দখলে যাবে, বক্তৃতার জাদুকর মাসুদের নাকি মাটির মানুষ শহীদুলের? এই দুই বাঘের লড়াইয়ে পটুয়াখালীর নির্বাচনী আবহাওয়া এখন উত্তপ্ত। সবশেষে আমরা যে আসনটি নিয়ে কথা বলবো সেটি সম্ভবত এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে। কুমিল্লার 4 আসন, এই আসনে নির্বাচনী ময়দানে নেমেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং সারা দেশের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতিতে হাসনাতের উত্থান কোনো সাধারণ ঘটনা নয়। তার এক হুঙ্কারে রাজপথ কেঁপে ওঠে আর ডাকে হাজারো ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। তিনি এই আসনে এনসিপি বা নতুন ধারার রাজনীতির প্রতিনিধিত্ব করছেন। তারুণ্যের স্পর্ধা আর সাহসের প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু তার সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি কোনো সাধারণ প্রার্থী নন। তিনি হলেন বিএনপির আরেক রয়্যাল বেঙ্গল টাইগার মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল আহসান এই আসনের সাবেক এমপি এবং বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা। তার পারিবারিক এবং রাজনৈতিক শেকড় কুমিল্লার এই মাটিতে অনেক গভীরে প্রথিত। হাসনাত আব্দুল্লাহ যদি এই আসনে মঞ্জুরুল আহসানকে হারিয়ে দিতে পারেন, তবে তা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক বিশাল রেকর্ড হয়ে থাকবে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ভেঙে একজন তরুণ বিপ্লবীর এই বিজয় হবে অবিশ্বাস্য। একদিকে হাসনাত আব্দুল্লাহর গগনবিদারী স্লোগান আর পরিবর্তনের ডাক, অন্যদিকে মঞ্জুরুল আহসানের নীরব কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক। কুমিল্লা 4 আসনে এবার সত্যি ইতিহাস রচিত হতে যাচ্ছে। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না।
এতক্ষণ আমরা যে 6টি আসনের কথা আলোচনা করলাম এগুলো কেবল নমুনা মাত্র। 2026 সালের নির্বাচনে এমন আরো অনেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, পটুয়াখালী আর কুমিল্লার এই লড়াইগুলো স্পেশাল, কারণ এখানে লড়াইটা শুধু ব্যক্তির সাথে ব্যক্তির নয়, এখানে লড়াই হচ্ছে অভিজ্ঞতার সাথে, তারুণ্যের আবেগের সাথে, যুক্তির এবং প্রথাগত রাজনীতির সাথে পরিবর্তনের স্বপ্নে। মির্জা ফখরুল কি পারবেন দেলোয়ার হোসেনের জনস্রোত সামলাতে? তরুণ সার্জিস কি পারবেন অভিজ্ঞদের টেক্কা দিয়ে সংসদে যেতে? মির্জা আব্বাসের মতো জায়ান্ট কি হেরে যাবেন শরীফ ওসমান হাদির কাছে? মামুনুল হক নাকি ববি হাজ্জাজ, কে হাসবেন শেষ হাসি? আর হাসনাত আব্দুল্লাহ কি পারবেন কুমিল্লার মাটিতে নতুন সূর্যোদয় ঘটাতে? এসব প্রশ্নের উত্তর দিবে নির্বাচন ও দেশের জনগণ।